পঞ্চম শ্রেণী ইংরেজি। তো তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। অনেকে কমেন্ট করে একদম পাগল করে দিতেছে সাজেশনের জন্য। তো তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কি কি আসবে আমি তোমাদের সাজেশন দেখাবো, এবং তোমাদের সাজেশন অনুযায়ী ইউনিট 8 থেকে ইউনিট 14 পর্যন্ত তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তো এই ইউনিট 8-এ কি কি তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, যে কি কি আসবে, এবং তোমাদের রাইটিং সাইড কি কি আসবে, যেমন লেটার বা প্যারাগ্রাফ বা কম্পোজিশন কি কি আসবে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। এইগুলো আমি সবসময় ভিডিওর লাস্টে বলি। আর পঞ্চম শ্রেণী বাংলা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এই যে বি নাম্বার, সি নাম্বার, এইটা একটু দেখে যাবা তোমরা পরীক্ষাতে। এবং এইটা অতটা ইম্পর্টেন্ট না, এই 39 পৃষ্ঠা এটা, তবে এটা তোমরা করতে পারো। এবং তোমাদের পরীক্ষাতে এরকম একটা প্যাসেজ থাকে, তার মধ্য থেকে খুঁজে খুঁজে ওই প্রশ্নের অ্যান্সার করতে হয়, ঠিক আছে? তো এরা তো তোমরা আগেরবার পরীক্ষা দিছো, জানো। এখন তোমাদের আমি দেখাবো কীরকম কী আসবে। এই যে এরকম উপরে প্যাসেজ থাকবে, তারপরে এরকম প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো এই প্যাসেজ থেকে খুঁজে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো এইখান থেকে তোমাদের যদি এই প্যাসেজটা আসে তাহলে হুবহু তোমাদের এইটা ধরে চলে আসবে কমন, ঠিক আছে? মানে পুরো সেট ধরে তাহলে এই প্রশ্নগুলোই চলে আসবে। তবে এটা একটু 100% করে যাওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা। তারপরে দেখো তোমাদের হচ্ছে এরকম একটা ডান বামের মতন আসবে, মানে এইখান থেকে নিয়ে এইখানে ফর্মটা পূরণ করতে হবে। আবার অনেক সময় এখানে পুরোটাই লেখা থাকে, ডান বাম মিল করতে হয়। তো এইটা কমপ্লিট করবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে 100%। তারপরে আমরা চলে যাবো স্ক্রল করে নিচে। আমি যা যা দেখাবো তোমরা বই খুলে হাতে নিয়ে বসে যাও, ঠিক আছে, মিলানোর জন্য। তারপরে এইখান থেকে তোমরা হচ্ছে এ, সি, ডি আর ই নাম্বার এই কটা কমপ্লিট করবা। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন দেখো তোমাদের এইখান থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখাবো, এ, সি, ডি এবং এফ নাম্বার, এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। তারপর আমি তোমাদের দেখাই আর কি কি তোমাদের ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো এখানে আর একটা প্যাসেজ আছে, ঠিক আছে? এরকম তোমাদের প্যাসেজ থাকবে আর নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে। এবং দেখো এইখান থেকে তোমাদের এই পুরো সেটটাই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এই পুরো সেটটাই, মানে এই পুরো প্রশ্নটা ধরেই তোমাদের ইম্পর্টেন্ট আছে। তবে তোমরা এখান থেকে এই যে আমি যে কয়টা তাক দিয়ে দিচ্ছি এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা, ঠিক আছে? এই যে এখান থেকে এই তিনটা। আর যদি তোমাদের এরকম এই প্যাসেজটা চলে আসে তাহলে হুবহু এই সেট ধরে চলে আসবে, ঠিক আছে? আর না আসলে তোমরা এই যে এখান থেকে এই দুইটা কমপ্লিট করবা। আশা করি তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পড়ে যাবে, যা দেখাচ্ছি তা আসবে। আর তোমাদের পরীক্ষাতে অবশ্য কবিতা আসে না। আর এখানে যেহেতু একটা কবিতা দেওয়া আছে তোমাদের অধ্যায়ের ভিতরে পড়ে গেছে, তবে কিছু স্কুলে কবিতা দিতে পারে, সব স্কুলে দিবে না আমি বলে রাখি। কারণ সব স্কুলে কিন্তু কবিতা দেয় না, আর কিছু সংখ্যক স্কুল আছে দিবে। কারণ স্কুল থেকে যদি তোমাদের শিক্ষক এবং শিক্ষিকারা বলে রাখে যে কবিতা আসবে, তাহলে তোমাদের এই কবিতাটা কিন্তু 100% ইম্পর্টেন্ট আছে, এটা আসতে পারে। আর যদি তারা বলে রাখে আগের থেকে যে কবিতা আসবে না, তাহলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো, এটা কমপ্লিট করার দরকার নেই। আর এখান থেকে তোমরা এ, সি এবং ডি এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। আর এইখান থেকে তোমরা এ আর বি নাম্বার কমপ্লিট করবা। তারপরে দেখো এখান থেকে তোমাদের যেগুলো তোমরা কমপ্লিট করবা, এ নাম্বার, সি আর ডি নাম্বার কমপ্লিট করবা, ঠিক আছে? চলে এসেছি ইউনিট 11। এখন ইউনিট 11-এ এই যে কটা দেখতেছো না, এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এই পুরো সেটটা কমপ্লিট করবো, এটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এটাও 100% ইম্পর্টেন্ট। এই উপরের দুইটা কিন্তু তোমরা কমপ্লিট করে যাবা, ঠিক আছে? আর এইখান থেকে তোমরা কমপ্লিট করবা এ, সি আর ডি নাম্বার, ঠিক আছে? তারপরে আমরা চলে এসেছি পরবর্তীতে ইউনিট 12। এখন ইউনিট 12 থেকে তোমাদের দেখাই কোন কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে এইটা করে যাবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ফুড, এখানে আছে হচ্ছে হেলদি ফুড আর হচ্ছে আনহেলদি ফুড, ঠিক আছে?
তারপরে স্ক্রল করে নিচে চলে যাই। এই যে দেখো এখানে আমাদের আর একটা শূন্যস্থান আছে, এইটা সেট ধরে কমপ্লিট করবো, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমাদের এই যে আরও একটা সেট আছে, ঠিক আছে, এইটা ধরে করলে তোমাদের ভালো হয়, কারণ এখানে যেহেতু এ বি সংখ্যা দেওয়া নাই, এ বি সংখ্যা দেওয়া থাকলে আমি তোমাদের দাগ দিয়ে দেখাতাম কোন কোন কোনটা পড়বা, ঠিক আছে। যেহেতু এ বি সংখ্যা দেওয়া নাই, তোমাদের এই পুরো সেট ধরেই কিন্তু পড়তে হবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। আর দেখো তোমাদের ইউনিট 12-র ভিতরে যেহেতু এই লেটারটা তোমাদের পড়ে গেছে, তো এই লেটারটা কিন্তু তোমাদের 100% ইম্পর্টেন্ট, মানে ফ্রেন্ডকে নিয়ে লেটার, হ্যাঁ। আর ফ্রেন্ডকে নিয়ে লেটার কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রতি বছরেই আসে, যেহেতু তোমাদের এই বা দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে এই ফ্রেন্ডকে নিয়ে লেটারটা অধ্যায় ভিত্তিক, মানে তোমাদের 12 ইউনিটে পড়ে গেছে, যেহেতু তোমাদের সিলেবাসে 12 ইউনিট আছে, সেহেতু এটা 100% ইম্পর্টেন্ট। এই লেটারটা কমপ্লিট করার চেষ্টা করবা ফ্রেন্ডকে নিয়ে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আর একটা লেটার আছে তোমাদের, এই যে রাইট এ লেটার টু ইওর কাজিন, মানে তুমি তোমার কাজিনকে একটা লেটার লিখতেছো কি বিষয়ে, বেনিফিট, হ্যাঁ, বেনিফিট। এই যে এখানে বলছে হেলদি ফুড অ্যান্ড অ্যাডভাইস হিম টু অ্যাভয়েড আনহেলদি ফুড, মানে কি, মানে তুমি তোমার কাজিনকে আনহেলদি ফুড খেতে বারণ করতেছো, ঠিক আছে, এই বিষয়ে একটা লেটার লিখতে বলেছে। এই লেটারটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট। উপরের যে ফ্রেন্ডকে নিয়ে লেটারটা যেমন 100% ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় যদি লেটার আসে, অনেক স্কুলে লেটার আসে, অনেক স্কুলে কিন্তু প্যারাগ্রাফ আসে, তো যাদের লেটার আসবে তারা এই দুইটা লেটার 100% পড়বা, এর মধ্যে থেকে একটা লেটার 100% কমন পেয়ে যাবা তোমরা, ঠিক আছে। আমি আবারও বলি, এই দুইটার ভিতর থেকে একটা লেটার তোমরা 100% পরীক্ষাতে কমন পেয়ে যাবা। আর এখানে দেখো তোমাদের এই যে মিল করানো আছে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করে যাবা পরীক্ষাতে। আর এখানে যেহেতু এ বি অপশন দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা এই যে আমি যে কয়টা দাগ দিয়ে দিলাম, এই কয়টা এখান থেকে করে যাবা, তোমাদের আশা করি পরীক্ষাতে কমন পেয়ে যাবা। আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এই যে আমি যে তিনটা এ সি আর ডি, যে তিনটা দাগ দিয়েছি, এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা, ঠিক আছে। তারপরে চলে আসলাম ইউনিট 13, যেহেতু তোমাদের ইউনিট 14 পর্যন্ত আসবে। তো এখন এইখান থেকে তোমাদের আমি দেখাবো কি কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ইউনিট 13-তে দেখো তেমন কিছু নেই, এখন চলে এসেছি ইউনিট 14, হ্যাঁ। তো এইখান থেকে এই উপরের এই প্রশ্নগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে তোমরা চাইলে বি আর সি নাম্বার করতে পারো, তবে এটা অতটা ইম্পর্টেন্ট না, না করাই ভালো। তো নিচে যেগুলো তোমাদের আসবে সেটা আমি দেখাই। এই যে দেখো এখানে কিছু টিক চিহ্ন আছে, এই টিক চিহ্ন প্রত্যেকটা কমপ্লিট করবে, এখানে আছে মাত্র 3টার মতো, তো সব কয়টা এখান থেকে কমপ্লিট করবা। ও 5টা টিক চিহ্ন আছে, 5টা ধরেই করবা, হ্যাঁ। আর এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই যে প্রথম 3টা, ঠিক আছে। আর লেটার তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কোনগুলো তোমাদের 100% পরীক্ষাতে 2টার মধ্যে একটা আসবে, ওই 2টা তোমরা কমপ্লিট করে যাবা, ঠিক আছে। আর ইউনিট 15 এটা কিন্তু তোমাদের পরীক্ষা সিলেবাসে নাই, তো এই পর্যন্তই। আর তোমাদের হচ্ছে আমি কিন্তু লেটার 2টা দিয়েছি, 2টার মধ্যে থেকে একটা তোমাদের চলে আসবে। আর অনেক অনেক অন্যান্য অনেক স্কুলে আছে যে প্যারাগ্রাফ আসে, কোনো কোনো স্কুলে লেটার দেয়, আবার কোনো কোনো স্কুলে লেটারের বদলে প্যারাগ্রাফ দেয়। তো যাদের প্যারাগ্রাফ আসবে, স্কুল থেকে বলে দিয়েছে, তারা মাই ফ্যামিলি প্যারাগ্রাফ পড়বা আর আওয়ার স্কুল লাইব্রেরি, ঠিক আছে, এই 2টা প্যারাগ্রাফ কমপ্লিট করবা। আশা করি এর মধ্য থেকে তোমাদের একটা প্যারাগ্রাফ কমন পড়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের মতন আমাদের সাজেশন। আর তোমাদের যদি স্কুল থেকে নির্দিষ্ট কোনো সিলেবাস দিয়ে থাকে যে কম্পোজিশন লেখা আছে এই কয়টার মধ্যে থেকে আসবে, বা লেটার এই কয়টার মধ্যে থেকে আসবে, বা প্যারাগ্রাফ এই কয়টার মধ্যে থেকে আসবে, কারণ অনেক স্কুলে কিন্তু এরকম সিলেবাস দিয়ে থাকে। তো তোমাদের স্কুলে যদি এরকম কোনো সিলেবাস দিয়ে থাকে, তাহলে সেই প্যারাগ্রাফ কয়টা আমাকে কমেন্টে নাম লিখে দিবা, যে এই কয়টা প্যারাগ্রাফ আমাদের সিলেবাসে আছে। তো ওর মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি কমেন্টেই তোমাদের রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে। আর যাদের সিলেবাস নেয় তারা আমি যেটা বললাম প্যারাগ্রাফ আর লেটার এর মধ্যে থেকেই আসবে। আর যাদের সিলেবাস দিছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে ওই প্যারাগ্রাফ বা কম্পোজিশন, ঠিক আছে, বা লেটার, এগুলো আমাকে কমেন্টে লিখে দিবা নামগুলো যে কয়টা আছে, আমি ওর মধ্যে থেকে তোমাদের ইম্পর্টেন্টগুলো দাগ দিয়ে দিব, 100% ওর মধ্যে থেকেই আসতে বাধ্য। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিও।
ওই চ্যানেলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়।